সূর্যের আলোতে মাত্র 2 ঘন্টায় মিষ্টি দই বানানোর গোপন রেসিপি আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার। ইনশাল্লাহ এই রেসিপিটা A to Z ফলো করলে আমার ভিউয়ার্সদের আর দই জমাতে কোনো সমস্যা হবে না আশা করি। যে গরম পড়েছে, সামনে আরো গরম পড়বে, তো এই গরমে চটপট মাত্র 2 ঘন্টায় মিষ্টি দই বানানোর নিনজা টেকনিক এই ভিডিওতে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমার দইটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। একদম পানির মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানি সহজ রেসিপি। প্রথমেই আমি যেটা করব, একটা মোটা পাতিল আমি সূর্যের আলোতে রেখে দিব প্রায় আধা ঘন্টা। আমি এখানে ননস্টিকের পাতিল নিয়েছি, তবে আপনারা যেই কোনো মোটা পাতিল নিলেই হবে। তো আধা ঘন্টা রেখে দিচ্ছি, পাতিলটা গরম হতে থাক। আর এইদিকে আমি চুলাতে দুধ জাল করে নিচ্ছি। আজকে আমি 1 লিটার দুধের দই বানিয়ে দেখাবো আপনাদেরকে, মিষ্টি দই। তো সেই জন্য চুলাতে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এটা আমি জাল করে নিচ্ছি বলক ওঠার পরে প্রায় 5 মিনিটের মতো। তো চুলার জালটা 5 মিনিট পরে অফ করে দিয়েছি। আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, যেটা আমি ক্যারামেল করে নিব। চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেল করে নিতে হবে, তা না হলে চিনি কিন্তু তিতা হয়ে যাবে, তখন দইটা খেতে কিন্তু মজা লাগবে না। তো আমার ক্যারামেল হয়ে গেছে। আমি এখানে 1 থেকে 2 কাপের মতো গরম ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দিলাম, গরম দুধ। সাথে সাথে দেখতে পাচ্ছেন কেমন বাবল ক্রিয়েট হয়ে গেছে। তো যখন বাবলটা একটু কমে আসবে, তখন আমি বাদবাকি পাতিলে যে দুধটা ছিল অবশিষ্ট সবটুকুই দিয়ে দিলাম। সব মিলিয়ে আমার এখানে 1 লিটার দুধ আছে, ঠিক আছে। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন ক্যারামেল গলে যাওয়া পর্যন্ত দুধটাকে জাল করতে থাকবো। এর মধ্যে আমি আরও 1/4 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। এখন আমি ব্যবহার করছি গুঁড়া দুধ। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দিলে যেটা হবে, বেশি সময় ধরে জাল করতে হবে না, এমনিতেই দুধের মধ্যে একটু ঘন ভাব চলে আসবে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি জাল করেছি প্রায় 5 মিনিটের মতো, তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন যেটা করব, এই যে দেখেন, একটা চামচ দিয়ে অনবরত দুধ আমি ফেটে নিচ্ছি। এটা করলে যেটা হবে, পাতিলের দুধ খুবই দ্রুত ঠান্ডা হয়ে যাবে, আর দুধের উপর এই যে দেখেন একটা ফেনা ক্রিয়েট হবে, যেটা দইয়ের উপরে জমলে খুবই সুন্দর লাগে দেখতে। এখন পাতিলের দুধ কিন্তু হালকা কুসুম অবস্থায় আছে, আমি নখ দিয়ে সহ্য করতে পারছি এমন। এই পর্যায়ে আমার লাগছে টক দই। আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি, আর পানিটা ঝরে যাওয়ার পর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হয়েছে। এখন কিছু সময় বিট করে নিয়ে আমি দুধের মধ্যে এই টক দইটা মিলিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে বিট করে নেবেন, যাতে করে একদম স্মুথ একটা পেস্ট বা স্মুথ লাম্পস ফ্রি একটা পেস্ট হয়। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি আবারও পাতিলের দুধ খুব ভালোভাবে ফেটে নিব, এবং তারপরে যেটা করব, ছোট ছোট কাপের মধ্যে আমি মিষ্টি দইয়ের মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, যে 1 লিটার দুধ থেকে আমার 10টা মিষ্টি দইয়ের কাপ তৈরি হয়ে গেছে। আপনারা কেমন কাপ নেবেন বা কত বড় বড় কাপ নেবেন তার উপর ডিপেন্ড করবে আপনাদের মিষ্টি দই কয়টা হয়েছে। তো যাই হোক, এই যে দেখেন, আমি কিন্তু পাতিলটা নিয়ে আসছি রোদ থেকে। এখন পাতিলটা বেশ গরম অবস্থাতেই আছে। এর মধ্যে আমার মিষ্টি দইয়ের কাপগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এখন বেলকুনি অথবা ছাদের এমন জায়গায় রাখতে হবে পাতিলটা, যেখানে সূর্যের আলো পাতিলে 1 থেকে 2 ঘন্টা সরাসরি খুব ভালোভাবে পড়তে পারে। আমার পাতিলের কাভারটা যেহেতু ট্রান্সপারেন্ট, সেই জন্য আমি ওপরে একটা টাওয়াল দিয়েছিলাম। ব্যাস, ফিরে আসছি 2.5 ঘন্টা পর। 2 ঘন্টা পরে আসার কথা ছিল, বাট কাজের চাপে আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার দইটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে, একটুও নড়ছে না, কিছু না। এখন আমি যেটা করব, এই দইটা নিয়ে যেয়ে ফ্রিজে রেখে দিব, ঠিক আছে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, নর্মাল চেম্বারে আমি রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওপর নিচ ডানে বামে সব দিকেই করছি, দই কিন্তু দইয়ের জায়গা থেকে নড়ছে না। পারফেক্ট মিষ্টি দই যাকে বলে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্সদের জন্য কতগুলো টিপস শেয়ার করব। সেটা হচ্ছে, এটা দিয়ে আমি কিন্তু দ্বিতীয়বার মিষ্টি দই বানিয়ে নিচ্ছি সূর্যের আলোতে। প্রথমবার যেবার আমি বানিয়েছিলাম সেবার আমার 4 ঘন্টা সময় লেগেছিল, আর আজকে লেগেছে 2 ঘন্টা সময়। প্রথমবার আমার পাত্রটা বড় ছিল, আবার সূর্যের তাপের উপরেও এটা ডিপেন্ড করে। আর সেকেন্ড টাইম আমার পাত্রটাও ছোট, আর সূর্যের তাপও ছিল প্রচুর। তো যাই হোক, লাস্টে একটা কথাই বলবো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা আমার রেসিপির উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।